আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো সকালবেলা গাছে পানি দিচ্ছি, আর এখন হচ্ছে সকাল 6টা বাজে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে টুকিটাকি কিছু কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। আর এখন হচ্ছে রাইস কুকারে ভাত দিয়েছি, গতকালকে ডাল রান্না ছিল। আর এখন হচ্ছে আলু ভর্তা দিয়েছি, আর সাথে ডিম ভাজি করে দিব। বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে। আমি সাধারণত বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে সকালবেলায় আর কি সবটা দুপুরের জন্য রান্না যে কাজগুলো আছে বটির ওইগুলো সেরে নিই। তো আজকেও এখন সেরে নিচ্ছি, যেহেতু ঘুমিয়ে আছে আর নিরিবিলি আমি আর কি বসে বসে সবটা করে নিচ্ছি। আর শাক বাছতে যেহেতু একটু সময় লাগে, তো বাচ্চারা উঠে গেলে ওদেরকে নিয়ে করতে পারবো না, সেজন্য এখনই করে নিচ্ছি। তো বাজার থেকে গতকালকে কলমি শাক নিয়ে এসেছিলো। তো শাক আনলে না, সেদিনই যদি না রান্না করা হয় বা খাওয়া হয়, তো পরের দিন দেখা যায় কেমন জানি একটা হয়ে আসে। তো শাকটা বেশি দিন রেখে আসলে খাওয়া যায় না। তো গতকালকে কাজের চাপে আর কি শাক বাছতে পারি নাই, আর এটা নিয়ে এসেছিলো দুপুরের দিকে। তো আমি যেহেতু সকালে গুছাই, আর বাচ্চারা তো সারাদিন কেউ না কেউ আর কি জেগে থাকে। তো সকালেই আর কি আমার আসলে সব কাজ করার সময় হয়, আর যখন ঘুমাই তখনই আর কি আমি কাজগুলো সেরে নিই। এখন শাকগুলো বাছা শেষ হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে কুচি কুচি করব। কলমি শাক আসলে কুচি কুচি না করলে, এটা ভাজি করলে খেতে ততটা ভালো লাগে না। তো সেই জন্য শাকগুলোকে আমি কুচি করে নিচ্ছি। আর আমি যেহেতু বটি দিয়েই কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার হচ্ছে ছুরি দিয়ে কাটতে তেমন একটা সুবিধা মনে হয় না, সহজ মনে হয় বটি দিয়ে কাটায়। তাই ভাবলাম আপনাদের সঙ্গে গল্প করি আর শাকগুলোও বেছে নিই। তো এখন হচ্ছে শাক, কলমি শাক, এটা হচ্ছে দুপুরের জন্য। তো কলমি শাক ভাজি করব দুপুরে, আর সাথে পুঁই শাকও আছে, ওটাও বেছে নিব। শাক ফ্রিজে রাখলে বা বাইরে যেখানেই রাখি না কেন, ওটা বেশি দিন যায় না, নষ্ট হয়ে যাবে। তো নষ্ট করে লাভ কী, এই জন্য ভাবলাম দুইটাই আজকে রান্না করে ফেলি। আমার বাসায় বাচ্চারাও আর আমার হাজবেন্ড, আমরা সবাই আর কি এভাবে খেতে খুব পছন্দ করি, তাই কোনো সমস্যা হয় না। আর বাচ্চারা যেটাই রান্না করে ওরা খুব মনোযোগ দিয়ে তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নেয়, কোনো ধরনের বায়না করে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কলমি শাকগুলো সব বাছা শেষ হয়ে গিয়েছে, আর কুচো করেও নিয়েছি। এখন পুঁই শাকগুলো কেটে নিব। পুঁই শাকের যে আটিটা ছিল, তো আটির অংশগুলো যেন কেমন হয়ে গিয়েছে, আর এই জন্য ভাবছি আগার দিকের ডাঁটাগুলো দিব, নিচের অংশের ডাঁটাটা আর দিব না। সেজন্য হাত দিয়ে আর কি পাতাগুলো ছিঁড়ে যে জালি যে অংশটা আছে ডাঁটার, সেই অংশটা কেটে নিয়ে ওইটা আর কি কেটে দিব। এই তো আমার পুঁই শাকটাও কাটা শেষ, আর যতদূর আর কি নেওয়া যায় সবটাই নিয়ে নিয়েছি। আর বাকি যে ময়লাগুলো আছে এগুলো এখন ফেলে দিব। এখন পেঁয়াজ রসুনগুলোও কেটে রাখছি। আমি আসলে প্রতিদিনেরটা প্রতিদিনই করি, কোনো কিছু ফ্রিজে বেটে রাখি না। মাঝে মধ্যে আর কি সবাইকে দেখে কিছুদিন আমিও রেখে খাওয়ার চেষ্টা করেছি, তবে ফ্রিজে রেখে দিয়ে যে মশলাটা রেখে রান্না করি ওটা না, আর এই টাটকা রান্না করলে এটার টেস্টটা একটু আলাদা মনে হয়। পেঁয়াজগুলো আর কি মুখ কেটে কেটে পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এখন তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে কুচি করে নিচ্ছি। যতটা আর কি সম্ভব যে করে কুচি করা যায়, ঠিক সেভাবে আর কি কুচি করে নিচ্ছি। অবশ্য ফ্রিজে রেখে দিলে একদিনে কষ্ট করে করে তো বেশ একটু আরাম পাওয়া যায়। তবে আমি যেহেতু খেতে পারছিলাম না, তো সেজন্য আমি প্রতিদিনটা প্রতিদিন করি।
শুধু আমি না, আমার হাজব্যান্ডকেও দেখেছি, ও আর কি তেমন করে খেতে পারছিল না। দেখা যায় ফ্রেশ রান্না করলে একটা খাবারের টেস্ট, আর এভাবে রান্না করেও খেয়ে দেখেছি। তো সে অবশ্য কিছু বলেনি আমাকে, সে ভেবেছে হয়তো আমি কষ্ট পাবো কিংবা কষ্ট হবে, সেজন্য সহজ করার জন্য হয়তো করেছি। সেজন্য সে কখনো আমাকে আর কি চাপ দেয় না, আমি যেভাবে আর কি করতে পারি সেভাবেই করতে বলে। তবে আমি বুঝতে পেরেছি যে তারও আর কি কষ্ট হচ্ছে, সে কথা চিন্তা করে আমি চেষ্টা করি যে প্রতিদিন করতে। আমার আসলে এখন করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, তো এজন্য আমার আর কি ততটা কষ্টও হয় না। যেদিন এটা সেদিন আমি সহজেই করে নিতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি সকালে, আর এখন ভাতগুলো রেডি করে টেবিলে রাখছি। আর এর মধ্যে বাচ্চারাও উঠে গিয়েছিল, তাদেরকেও খাইয়েছি। সব কিছু করে সকালে আরও অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। তারপরে বাচ্চাদের বাবা বাজারে গিয়েছিল, তো মাছ নিয়ে এসেছে। আজকে তেলাপিয়া মাছ আর সিলভার কাপ মাছ নিয়ে এসেছে, সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি দুপুরের রান্নায়। তো আজকে হচ্ছে ভেবেছি তেলাপিয়া মাছ হাতে মেখে রান্না করব, আর আমার আম্মু এইভাবে আমাদেরকে রান্না করে দিতেন, আর আমার খুব পছন্দের আর কি এই রেসিপিটা। তো আমার আম্মু আমি এখনও যদি বাড়িতে যাই তো তেলাপিয়া মাছ আনলে উনি আমাকে করে খাওয়ান। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেজন্য আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম শিলপাটায়, তো সেটাই দিয়েছি। আর একটু ঝালটা বেশি দিয়েছি, দিয়ে এতে হচ্ছে এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের উপর দিয়ে দিলাম। আর তার ভিতরে দিয়েছি লবণ, হলুদ আর বেটে রাখা মশলা আর ধনিয়া গুঁড়া দিয়ে, আর হচ্ছে ধনে পাতা, সেটা আর কি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি তেল দিয়ে। ভালো করে মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি, দিয়ে চুলার জাল ধরিয়ে চুলার উপর দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে আর কি দেখছি যে কী অবস্থা আর কি। এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে এই তো কিছু সময় পরে আমি একেবারে গা মাখামাখা একটা ঝোল রেখে নামিয়ে নিয়েছি। তো আজকে শুধু তেলাপিয়া মাছের ঝোল করিনি, আগেই বলেছিলাম। কলমি শাক ভাজি করেছি, সাথে হচ্ছে তেলাপিয়া মাছ ঝোল আর পুঁই শাক দিয়ে সিলভার কাপ মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো ওইগুলো আর ভিডিওতে দেখালাম না। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।